কৃষ্ণ। এই যে দেখেন আপনারা, ওই যে ওইখানে দেখা যাচ্ছে দূরে, একটু দেখেন এখানে কি হচ্ছে জানেন? এখানে একজন আর দাহ করা হচ্ছে। সে কিনা আজকে চলে গেছে না ফেরার দেশে। আসলে রে ভাই দেখেন, এরকম দিন কিন্তু সবারই আসবে। আপনার ভালো করে লক্ষ্য নাই, দেখেন ওর চিতা জ্বলতেছে, হয়তো দুদিন পরে আমার চিতা জ্বলবে, হয়তো আপনার চিতা জ্বলবে। তাই বিষয়টা দেখেন, আসলে আমরা কি করতে জানেন? যে আমরা আসলে যে এমন কিছু কাজ করতেছি যে আমাদের, যে আমার বলতে কিছু হয় না, যে আমার দেহটা সেটাও কি হয় না। আসলে তার প্রমাণ দেখেন, আজকে দেখেন এইখানে কি হচ্ছে, এখানে তার চিতা জ্বালা হচ্ছে, তাকে সৎকার করা হচ্ছে, তাকে দাহ করা হচ্ছে। কেন জানেন? যেটা ডেড বডি, এই বডি কোনো মূল্য নেই, এটা হচ্ছে পচা দেহ রে ভাই। তাহলে দেখেন, যদি দেহটা ভালো হতো কি আমার হতো, তাহলে কি আর ওই শ্মশান ঘাটে তার দেহটাকে জ্বালাইতো? অবশ্যই জ্বালাইতো না, কারণ তাকে খুব যত্ন করে রাখতো। আসলে দেখেন, আমরা আজকে কি যেন বিষয় বাসনায় ডুবে পড়েছি, সংসারের কাজে লেগে পড়েছি, অথচ আমরা কি করতেছি? কোনো রকম ধর্মর কথা চিন্তা ভাবনা করতেছি না। তা আসলে দেখেন, আজকে এই যে চিতা জ্বলতেছে, হয়তো কালকে আমার চিতা জ্বলবে কি এখনো জ্বলতে পারে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অথচ দেখেন, অনেকে আমরা কি করতেছি? আমার আমার করতেছি, তোমার তোমার করতেছি, যে সব কিছু আমার, এই পৃথিবীটা আমার, তাই না? তা আসলে রে ভাই, এই পৃথিবীতে কেউ করো না, এবং দেখেন নিজের দেহটাও না। এই জন্য আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন আর ধর্ম করার চেষ্টা করবেন, যাতে কি না ওই যে শ্মশানে যে ওই চিতা জ্বলতেছে, যাতে করে এই চিতা জ্বালার পরে যে আমার যে আত্মা আছে, যে পরম সেই সৃষ্টিকর্তার কাছে যেন আমি সুন্দরভাবে যেতে পারি, সেখানে যেন আগমন করতে পারি, সেখানে যেন আমি ভালো স্থানে এবং ভালো পজিশনে থাকি। এই জন্য আপনারা অবশ্যই কি করতে পারেন জানেন? যে এই যে আজকে যে উনার যে দেহ কিংবা চিতা জ্বলতেছে, উনাকে জিজ্ঞাসা করেন তো যে আপনি কি আপনার ধন সম্পদ, স্ত্রী পুত্র সবাইকে কি নিয়ে যেতে পারছেন? আসলে কিন্তু পারেননি। কেন জানেন? তার মানে ওগুলো তো তার না। এই জন্য আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন যে সবারই কিন্তু এই দশাটা হবে, যার যে অবস্থা তার সেইভাবে হবে, কারো মাটি হবে, কারো চিতা জ্বালাবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি, আপনারা অবশ্যই যে ভালো কিছু করার চেষ্টা করেন, যাতে কিনা আমরা ওই পরকালে যে যেখানে আমরা যাব, যে সৃষ্টিকর্তার কাছে যাব, যে আমরা যেন খুব সুন্দরভাবে বলতে পারি, না আমরা খুবই ভালোভাবে এসেছি এবং সুন্দরভাবে সেজে এসেছি, আমাকে ঠাঁই দাও হে প্রভু। এই জন্যে আশা করি আপনারা অবশ্যই আমার কথা বলে বুঝতে পেরেছেন, যে এই যে আমি কথা বলে বলতেছি, জানি না হয়তো আপনারা কি মনে করবেন, কি নেবেন, এটা আমি জানতে পারতেছি না। তা অবশ্যই আপনাদের এই কথাগুলো মনে হয় কাজে লাগবে, কারণ মরে তো যাবেন, মরে তো যেতে হবে, কারণ এখানে কিন্তু থাকার জন্য নয়। যদি থাকার জন্য হতো আজকে ওনার চিতা জ্বলতো না। এই জন্য আশা করি আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই যে ধর্ম করার চেষ্টা করেন, কর্ম করেন, সমস্যা নাই, কর্মের মাঝেও ধর্ম হয়, এটাও ঠিক কথা। তাই বলে কি ধর্ম করতে হবে না? অবশ্যই ধর্ম করতে হবে। এই যে ধর্ম করলে কি হবে জানেন? এই যে আজকে যে আত্মাটা আমার চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি খাবে, কি পাবে, কাকে পাবে? কারণ ওখানে তো কেউ নাই। এখানে তো আমার সবকিছু ছিল, আমার গাড়ি বাড়ির ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ত্রী পুত্র সবই ছিল। এবার বর্তমান তো আমার সাথে কিছুই নেই। এই জন্য অবশ্যই আমাদেরকে এই কাজটা করতে হবে, যাতে করে আমরা ওই সৃষ্টিকর্তার কাছে ঠিক মতো যাতে আমরা সবগুলো উপলব্ধি করতে পারি, যে আমরা সব কিছু করেছি, শুধু আমাদেরকে একটু মুক্তি দাও। এইভাবে কি মুক্তি হবে? কখনোই হবে না। এই জন্য আপনারা অবশ্যই ধর্ম করেন, ধর্ম করার চেষ্টা করেন। মুক্তিদাতা কিন্তু ওই সৃষ্টিকর্তা রয়েছেন, যে আপনাদের ভালো মন্দর কর্ম কিন্তু ফলগুলো আপনার সাথে যাবে। বুঝতে পেরেছেন তো? কারণ দেহ যাবে না, ওই স্যাঁটাও যাবে না, কিছুই যাবে না, শুধু যাবে কি আপনার ভালো মন্দের ওই কর্মর ফলগুলো। আর এর উপর ভিত্তি করে আপনার কি হবে, যে আপনাকে সেইটাকে আর কি সেই কাজে আপনাকে লাগা হবে। যদি আপনি ভালো কাজ করেন, তা অবশ্যই আপনি ভালো জায়গায় যাবেন।
আর যদি মন্দ কাজ করেন অবশ্যই মানে নরকে গমন করতে হবে। এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই একটু খেয়াল করবেন। আজকে দেখেন আপনার সাথে কেউ গেল না, তাই না? তা আসলে একটা কথা মনে রাখবেন, শুধু যাবে কি আপনার ভালো মন্দর কর্মর ফলগুলো। তো ধন্যবাদ, আমি বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আর অবশ্যই অবশ্যই আপনারা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।